আয়াত ১০৮ يومئذ يتبعون الداعي لا عوج له وخشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا সেদিন তারা আহ্বানকারীর অনুসরণ করবে এ ব্যাপারে এদিক ওদিক করতে পারবে না আর দয়াময়ের সামনে সমস্ত শব্দ স্তব্ধ হয়ে যাবে কাজেই মৃদুধ্বনি ছাড়া আপনি কিছুই শুনবেন না তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ মূলে হামস শব্দ ব্যবহার করা হয়েছে এই শব্দটি পায়ের আওয়াজ চুপি চুপি কথা বলার আওয়াজ আরও এ ধরনের হালকা আওয়াজের জন্য বলা হয় এর অর্থ এ দাঁড়ায় যে সেখানে চলাচলকারীদের পায়ের আওয়াজ হালকা শব্দ ছাড়া কোনো আওয়াজ শোনা যাবে না আয়াত ১০৯ يومئذ لا تنفع الشفاعة إلا من أذن له الرحمن ورضي له قولا দয়াময় যাকে অনুমতি দেবেন ও যার কথায় তিনি সন্তুষ্ট হবেন সে ছাড়া কারো সুপারিশ সেদিন কোনো কাজে আসবে না ১ নং ফুটনোটের বিবরণ এই আয়াতের অর্থ সেদিন সুপারিশ কার্যকর হবে না তবে যদি করুণাময় কাউকে অনুমতি দেন এবং তার কথা শুনতে পছন্দ করেন প্রকৃত ব্যাপার এই যে কিয়ামতের দিন কারো সুপারিশ করার জন্য শতপ্রণোদিত হয়েই মুখ খোলা তো দূরের কথা টু শব্দটিও করারও কারো সাহস হবে না এ দুটি কথা কোরআনের বিভিন্ন জায়গায় সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে একদিকে বলা হয়েছে কে আছে তার অনুমতি ছাড়া তার সামনে সুপারিশ করতে পারে সূরা বাকারা ২৫৫ আরও বলা হয়েছে সেদিন যখন রূহ ও ফেরেশতারা সবাই কাতারবন্দী হয়ে দাঁড়াবে একটুও কথা বলবে না শুধুমাত্র সেই বলতে পারবে যাকে করুণাময় অনুমতি দেবেন এবং যে ন্যায়সঙ্গত কথা বলবে সূরা আন-নাবা ৩৮ অন্য আয়াতে বলা হয়েছে আর তারা কারোর জন্য সুপারিশ করে না সেই ব্যক্তি ছাড়া যার পক্ষে সুপারিশ শোনার জন্য রহমান রাজি হবেন এবং তারা তার ভয়ে ভীত হয়ে থাকে সূরা আল-আম্বিয়া ২৮ আরও বলা হয়েছে কত ফেরেশতা আকাশে আছে তাদের সুপারিশ কোনোই কাছে লাগবে না তবে একমাত্র তখন যখন আল্লাহর কাছ থেকে অনুমতি নেওয়ার পর সুপারিশ করা হবে এবং এমন ব্যক্তির পক্ষে করা হবে যার জন্য তিনি সুপারিশ শুনতে চান এবং পছন্দ করেন সূরা আন-নাজম ২৬